আমরা স্ক্রিনে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রহিম স্টাডিজ ইন ঢাকা ইউনিভার্সিটি। সো এখানে ঢাকা শব্দটি কোন পার্সন নিচ্ছে? আমরা সকলেই জানি ঢাকা একটি প্রপার নাউন, কাজেই এটি নাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এখানে ঢাকা শব্দটি একটি অ্যাডজেক্টিভ। এখন কেন অ্যাডজেক্টিভ হলো? এ জাতীয় প্রশ্ন বিসিএস, ব্যাংক, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেগুলার এসে থাকে। আজকের আমরা ভিডিওতে এই জিনিসগুলো দেখব। যে কোনো একটি সেন্টেন্সের ভিতরে যদি আমরা কোন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে চাই, স্পেশালি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে আমরা 3টি শব্দ জানলেই হবে। শব্দটি হচ্ছে প্যাট। এখন প্যাট কি? পি হচ্ছে প্রিপোজিশন, আরেকটা পি এর মিনিং হচ্ছে পজিটিভ। পজিটিভ কাকে বলছি আমরা? পজিটিভ বলছি হিজ, হার, এগুলোকে। আমরা যেমন হিজ, হার, রহিমস, করিম, এই শব্দগুলো হলো পজিটিভ। এতে আমরা মিন করছি আর্টিকেল, কিছু সময় কিছু অ্যাডজেক্টিভ মিন করে, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার হচ্ছে ইচ, এভরি, আইদার, নিদার, বাট, নো, এই শব্দগুলো। তো আমাদের কাজ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো বের করার জন্য আমরা একটি সেন্টেন্স থেকে প্যাট খুঁজে বের করব। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, বাট মি, নো বাট। এখানে ডিটারমিনার হচ্ছে নো। আরেকটি উদাহরণ লিখি, হি লিভস ইন ঢাকা। তাহলে এই জায়গায় ডিটারমিনার হচ্ছে ইন। অর্থাৎ আমরা এখন যে কোনো একটি সেন্টেন্স থেকে প্রথমে আমরা প্যাট খুঁজে বের করব। আমরা আরও একটি উদাহরণ দেখি, হি ইজ এ কোয়াইট ফানি পিপল। তাহলে এখানে প্যাট হবে আমাদের এ, অর্থাৎ আর্টিকেল আছে, কাজে এটি হবে প্যাট। এখন এগুলো বের করার পরে এগুলোর পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি অবশ্যই নাউন। প্যাডের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে শেষের শব্দটি নাউন, তার আগেরটি হচ্ছে অ্যাডজেক্টিভ। প্যাড এরপর যদি 3টি শব্দ থাকে তাহলে সবার শেষের শব্দটি হচ্ছে নাউন, তার আগেরটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগেরটি হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা একটু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। যেমন আমরা প্রথম উদাহরণটি লিখেছিলাম বাট মি, নো বাট। তাহলে নো হচ্ছে এই জায়গায় প্যাডের মধ্যে পরে ডিটারমিনার, নোর পরে শব্দে আছে একটি, তাহলে নো এর পরে বাট যে শব্দটি আছে সেটি হবে অবশ্যই একটি শব্দ থাকলে নাউন যেহেতু হয়, এখানে বাট শব্দটি হবে নাউন। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, রহিম লিভস ইন ঢাকা ইউনিভার্সিটি। রহিম ঢাকা ইউনিভার্সিটিতে বসবাস করে। তাহলে এখানে ইন হচ্ছে প্যাডের মধ্যে পড়েছে প্রিপোজিশন, এরপরে শব্দ আছে দুটি, ঢাকা এবং ইউনিভার্সিটি। তাহলে সবার শেষে শব্দ হচ্ছে এখানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি হবে নাউন। তার ইমিডিয়েট আগের শব্দটি আছে ঢাকা, তাহলে তার আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি, হি ইজ এ কোয়াইট ফানি পিপল। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাডকে খুঁজে বের করা। প্যাড হিসাবে এখানে বসবে হচ্ছে আর্টিকেল এ কে আমরা খুঁজে বের করলাম। এরপরে 3টি শব্দ আছে, কোয়াইট, ফানি, পিপল। তো সবার শেষে আছে যে শব্দটি পিপল, এটি হয়ে যাবে নাউন। তার ইমিডিয়েট আগের শব্দটি হচ্ছে ফানি, ফানি শব্দটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার আগের শব্দটি হচ্ছে কোয়াইট, এবং কোয়াইট শব্দটি হয়ে যাবে অ্যাডভার্ব। সো আমার মনে হয় আমরা খুব সহজেই একটি সেন্টেন্সের আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব খুঁজে বের করতে পারলাম। পরীক্ষায় ইদানিং এই প্রশ্নগুলোই বেশি এসে থাকে। এছাড়াও নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের স্পেসিফিক জায়গা আছে, এগুলো আমাদের ধাপে ধাপে শিখব। আমরা মোট 100টির মতো ভিডিও বানাবো ইংলিশের। আজকের ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও। এই 100টি ভিডিওটির মধ্যেই ইনশাল্লাহ গ্রামারের যে অংশটুকু পরীক্ষায় এসে থাকে সবগুলো কভার করবে। ভিডিওটি ভালো লাগলে নিজে লাইক করুন, শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ দান করুন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোনো ভুল ভ্রান্তি থাকলে অথবা আপনার কোনো মন্তব্য থাকলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।